সো প্রথমে যে শব্দটা আমি বলবো, এখানে ডেলিকেসি নামে একটা ওয়ার্ড আছে। ডেলিকেসি মানে হচ্ছে সুস্বাদু খাবারকে ডেলিকেসি বলা হয়, ঠিক আছে? তো বলা হচ্ছে আমি কিভাবে পুনরায় আবিষ্কার করলাম আমার ছেলেবেলার বা আমার ছোটবেলার একটা ইগুলো আছে সুস্বাদু খাবারটা। ওকে। Like many other 90s kids, my parents also moved and settled in the capital, away from their ancestral land and joint families. But like their peers, they couldn't seem to completely uproot themselves from their home village. Throughout the 90s and 2000s, we spent every at our village home in the southern Ferry district, regardless of which season the Eid fell in. অন্যান্য অনেক 90 দশকের বাচ্চাদের মতো আমার বাবা মাও হচ্ছে মুভ করলো বা সরে আসলেন এবং সেটেল হয়ে গেলেন রাজধানীতে, তাদের অ্যানসেস্ট্রাল ল্যান্ড, পূর্বপুরুষের ভিটা এবং জয়েন্ট ফ্যামিলি থেকে দূরে। কিন্তু তাদের সমমনা বা পিয়ার যাদেরকে বলা হচ্ছে, তাদের সমমনাদের মতো তারা কিন্তু নিজেদেরকে সম্পূর্ণভাবে আপরুট মানে উৎখাত করে ফেলতে পারেননি, শেকড় ছেড়ে তুলে ফেলতে পারেননি তাদের হোম ভিলেজ থেকে, তাদের গ্রাম থেকে। এই কারণে 90 এবং 2000-এর মধ্যে আমরা প্রত্যেকটা ঈদ আমাদের গ্রামের বাড়িতে কাটিয়েছি। সেটা যেই সিজনে ঈদ করুক না কেন, আমরা গ্রামে ঈদ করেছি সাদার্ন ফেনী ডিস্ট্রিক্টে। In those years, especially during Eid vacations, we used to look like a big procession of 6 people. Amma, Abba, the 4 siblings, along with our luggages and food containers waiting at the bus station. We knew within 3 to 4 hours we would be at our village home, knowing that was the maximum time needed to reach Ferry. সেই সময়গুলোতে বিশেষ করে ঈদের ছুটিতে আমাদেরকে দেখে মনে হতো যে 6 জন লোকের একটা বড়সড় প্রসেশন। প্রসেশন কি জিনিস বলেন দেখি? 6 লোকের একটা বিশাল মিছিল মনে হতো। মিছিল ফ্যামিলির সবাইকে একসাথে দেখে মনে হতো যে 6 জনের একটা বিশাল মিছিল। এবং এখানে ছিল আম্মা, আব্বা এবং 4 সিবলিং। সিবলিং মানে কি? ভাই বোন। সিবলিং হচ্ছে ভাই বোন। ইয়েস, অ্যাবসলিউটলি ভাই বোন। কারেক্ট। তো আমরা হচ্ছে 4 ভাই বোন এবং বাবা মা, এবং সাথে আমাদের লাগেজ এবং ফুড কন্টেইনার নিয়ে আমরা বাস স্টেশনে অপেক্ষা করছি। আমরা জানতাম 3 থেকে 4 ঘন্টার ভেতরে আমরা আমাদের গ্রামের বাড়িতে থাকবো, এবং এটার কারণটা হচ্ছে এই 3 থেকে 4 ঘন্টাই সবচেয়ে সর্বোচ্চ সময় ফেনী পৌঁছানোর জন্য। While returning to Dhaka, the procession seemed a bit heavier, with more food and the weight of unhappy souls who had to join schools again. Now that the vacation was over, during the Eid al-Adha, there was one precious item in that bounty of food containers and packets we brought back from the village: the dried beef. I knew Amma would be cooking the dried beef strips with potato the next day. Okay, interesting. তো ঢাকায় ফেরার সময় এই মিছিলটা আরেকটু হেভি মনে হতো, মানে একটু ভারী মনে হতো। কেন মনে হতো? অনেক আরো খাবার এবং আনহ্যাপি সোল মানে অসুখী আত্মাদের ওজনে, যাদেরকে আবার স্কুলে জয়েন করতে হতো। অসুখী আত্মা বলতে হচ্ছে এই 4 ভাই বোনের কথা বলা হচ্ছে, যে ছুটি শেষ বাড়িতে ফেরত আসতে হবে, তাদের ওজনটা, তাদের আত্মাটা অসুখী, ভারী মনে হচ্ছে। যারা আনহ্যাপি। নাও দ্যাট দ্য ভ্যাকেশন ওয়াজ ওভার, ছুটি শেষ হয়ে গেছে, এবং আমরা কম বেশি সবাই এই জিনিসটা মানে ফিল করেছি ছুটি শেষে বাড়ি থেকে ফেরার পথে। ডিউরিং দ্য ঈদ উল আজহার সময় একটা প্রেশাস বা মূল্যবান আইটেম ছিল আমাদের ওই গ্রাম থেকে যে ফুড কন্টেনার প্যাকেটগুলো আমরা নিয়ে আসতাম, সেটাকে বাউন্টি বলা হচ্ছে। বাউন্টি মানে হচ্ছে পুরস্কার, পুরস্কার হিসেবে ইনাম যেটাকে বলা হয়। তো যেটা আমরা নিয়ে আসতাম তার মধ্যে ছিল ড্রাইড বিফ, শুকনো গোস্ত যেটা আছে বা মাংস। আমি জানতাম যে আম্মা পরের দিন ওই ড্রাইড বিফ স্ট্রিপগুলোকে পটেটো বা আলু দিয়ে রান্না করবেন। স্ট্রিপ কেন বলা হচ্ছে? এগুলো কিন্তু স্ট্রিপ মানে ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা ফালি করে কাটা হয়। স্ট্রিপ বলতে এখানে ফালা ফালা ফালি, হ্যাঁ, ওই যে মাংসের ফালি যেটা আছে এটাকে ফালি করে কিন্তু রোদে শুকাতে দেওয়া হতো। তো ওটাকে আলু দিয়ে পরের দিন রান্না করা হবে। The reason we would have dried meat in our luggage back then, and we didn't have a refrigerator at our home, not unlike most other homes. If not also, drying the meat of the sacrificed animal was the only way of preservation. কেন আমাদের লাগেজে হচ্ছে এই শুকনো মাংস থাকতো? কারণ তখনকার দিনে আমাদের গ্রামের বাড়িতে ফ্রিজ ছিল না, এবং অন্যান্য এটা কিন্তু অন্যদের মতোই ছিল, মোস্ট আদার হোমস, তাদেরও ছিল না, আমাদেরও ছিল না। ইফ নট অল, একেবারেই ছিল না বলতে গেলে। এই কারণে উৎসর্গীকৃত পশুর যে মাংসটা আছে সেটাকে শুকিয়ে নেওয়াটাই হচ্ছে সংরক্ষণের একমাত্র উপায় ছিল। প্রিজার্ভেশন হচ্ছে সংরক্ষণ। ওকে,
স্যার এটা কি উৎসর্গ গরু হবে না স্যার কোরবানির গরু হবে স্যার? মানে স্যাক্রিফাইস হচ্ছে কোরবানির পশু? স্যাক্রিফাইস হচ্ছে উৎসর্গ করা। এখন এটার যখন কোরবানির কথা আসবে তখন সেটা কোরবানির পশু হবে। স্যাক্রিফাইস অ্যানিমালস এর আমি একদম মানে আক্ষরিক অর্থটা করে দিলাম আর কি। স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ ঈদুল করা। আজহা তো স্যার এই জন্য বললাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এমনিতে স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, কিন্তু এই যে কনটেক্সটটা হচ্ছে কি, এই উৎসর্গ করাটা হচ্ছে যখন ধর্মভিত্তিক চেঞ্জ হবে না তখন নামটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে ইয়েস স্যার। কিছু ধর্মে গেলে হবে বলি দেওয়া, কোরবানি দেওয়া, অনেক ধরনের নামই আছে, কিন্তু ইংরেজি আসবে একটাই, স্যাক্রিফাইস করা, তাই না? স্যাক্রিফাইস ইয়েস দ্য স্যার। ইয়েস স্যার। ওকে। ওকে, তারপর হচ্ছে অ্যাট ওয়ান পয়েন্ট উই স্টপ ভিজিটিং আওয়ার ভিলেজ। এখান থেকে দেখি মিশামু করেন দেখি। Okay, sir. At one point, we stopped visiting our village home during Eid, and this particular meat preparation just got lost from the menu. I didn't get to eat dried beef anymore as we no longer needed to preserve the meat like that. It kind of faded away from my memory. Years later, in 2019, when I'm all grown up and working as a journalist, this childhood delicacy found its way back in my life in the most unexpected way. One day, we arranged a one dish party at our office with everyone bringing a one special dish based on family recipes. Among the plates of delicious foods, I picked a beef dish. The beef was dark caramel colored, cut in thin strips, and the texture was hard, almost like beef jerky. এই যে জার্কি বলেছিলাম, জার্কিজ প্লুরাল ফর্মে আছে। The colleague who brought the spicy dish was from Mymensingh, a northern district. Although the preparation was different from the one my mother cooked, the idea was quite similar. That day I realized that food is a universal language which is spoken in different accents, tones, and it can connect people of any region or culture. Drying meat had always been used to preserve meat worldwide. When there was no freeze, drying removes moisture from the meat so that microorganism cannot grow. Microorganisms, microorganisms. Microorganism cannot Hmm. grow. Dry sausage, meat snacks, meat snacks, and jerky Meat products are shanks. shanks. Meat shanks and jerky products are all examples of dried meats that can be stored for a long period of time at room temperature. There are various techniques of drying meat which inspired so many recipes all around the globe. The way people in Mymensingh cook the gorur shutki or dry beef is not much dissimilar to the way my grandparents cooked it. Hello. Hello, sir. Complete. Am I audible? You are audible right now, loud and clear. Dried beef or goru shutki is similar to beef jerky or any other dried meat, but instead of using dry spices for dry bringing in Bangladesh, the meat is boiled with salt and turmeric powder. In some places, ginger garlic paste is also used. Then it is dried in the sun. This sun dried meat is then soaked and Shredded. shredded for Huh. cooking. Okay, thank you so much. Shredded for cooking. Shredded for cooking. Thank you so much. So let's see what we have. At one point, we stopped visiting our village home during Eid, and this particular meat preparation just got lost from the menu. I didn't get to eat dry beef anymore as we no longer needed to preserve the meat like that. It kind of faded away from my memory. তো একটা পর্যায়ে আমরা ঈদে বাড়িতে যাওয়াই বন্ধ করে দিলাম গ্রামের বাড়িতে। তারপর কি হলো? হ্যাঁ,
এবং এই বিশেষ মানুষের যে প্রিপারেশনটা আয়োজনটা আছে সেটা মেনু থেকে হারিয়ে গেল, আস্তে করে কিভাবে যেন হারিয়ে গেল। ওকে, আমি আর শুকনো ওই যে শুটকিটা খেতে পেলাম না, কারণ আমাদের আর মাংসটা ওভাবে সংরক্ষণ করার প্রয়োজন পড়লো না, এবং এটা কাইন্ড অফ ফেডেড অ্যাওয়ে, আমার স্মৃতি থেকে কিভাবে যেন হারিয়ে গেল, ঝাপসা হয়ে হারিয়ে গেল। Years later, in 2019, when I'm all grown up and working as a journalist, this childhood delicacy found its way back in my life in a most unexpected way. অনেক বছর পর 2019 সালে যখন আমি অনেক বড় হয়ে গেছি এবং জার্নালিস্ট হিসেবে, সাংবাদিক হিসেবে কাজ করছি, তো এই ছোটবেলার যে সুস্বাদু খাবারটা আছে সেটা আমার জীবনে তার রাস্তা খুঁজে নিল সবচেয়ে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত উপায়। One day, we arranged a one-dish party at our office with everyone bringing one special dish based on family recipes. Among the plates of delicious foods, I picked a beef dish. The beef was dark caramel colored, cut in thin strips, and the texture was hard, almost like beef jerkies. তো একদিন আমাদের অফিসে ওয়ান ডিশ একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে প্রত্যেকে তাদের ফ্যামিলি রেসিপির উপর ভিত্তি করে একটা স্পেশাল ডিশ নিয়ে আসার কথা ছিল। তো সুস্বাদু খাবারের প্লেটগুলোর মধ্যে আমি একটা বিফ ডিশ উঠিয়ে নিলাম। বিফটা হচ্ছে ডার্ক ক্যারামেল রঙের ছিল। ক্যারামেল রঙটা তো আমরা বুঝি নাকি, ক্যারামেল কালার যেটা আছে, ক্যারামেল কালারটা আমরা চিনি, আচ্ছা স্যার, গাঢ় বাদামি গাঢ় ব্রাউন বাদামি যে কালারটা। কালারটা আছে, হ্যাঁ। এবং এটা পাতলা ফালি করে কাটা ছিল, এবং এর যে টেক্সচারটা আছে, উপরে যে আবরণ, যেটা গঠন। দেখতে মনে হয় গঠনটা আছে, সেটা শক্ত ছিল, বিফ জার্কির মতো। এই টেক্সচার জিনিসটা, টেক্সচার জিনিসটা হচ্ছে বুঝবেন কুকিং শো দেখলে। আপনারা কারা মাস্টার শেফ দেখেছেন কেউ? জি স্যার। মাস্টার শেফে গেলে বোঝা যায় টেক্সচার, ফ্লেভার, আরো কি কি কিছু বিষয় আছে, এগুলো বলে, খুব ভালো লাগে শুনতে। ওকে, so the colleague who brought the spicy dish was from Mymensingh, a northern district. Although the preparation was different from the one my mother cooked, the idea was quite similar. তো যেই সহকর্মী যিনি এই মশলাদার ডিশটা এনেছিলেন, তিনি ময়মনসিংহ থেকে ছিলেন, উত্তরের একটা জেলা। যদিও হচ্ছে আমার মা যে রেসিপিটা রান্না করতেন তার চেয়ে এর আয়োজনটা বা মানে রান্নার প্রণালীটা ভিন্ন ছিল, কিন্তু আইডিয়াটা যথেষ্ট মিল ছিল। ওকে, the day I realized that food is a universal language which is spoken in different accents, tones, and it can connect people of any religion or culture. Dry meat had always been used to preserve meat worldwide when there was no fridge. Drying removes moisture from the heat so that the microorganisms cannot grow. Dry sausages, meat shanks, and jerky products are all examples of dried meats that can be stored for a long period of time at room temperature. Okay. So যেদিন আমি বুঝতে পারলাম যে খাবারটা হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ইউনিভার্সাল শব্দটার অর্থটা কি? সার্বজনীন। স্যার চিরন্তন। এটা একটা চিরন্তন ভাষা বা সার্বজনীন ভাষা, যেটা ভিন্ন ভিন্ন এক্সেন্টে, এক্সেন্টটা হচ্ছে কি ধাঁচে, স্যার আঞ্চলিক। আঞ্চলিকতার যে ব্যাপারটা আছে সেটাতে বিভিন্ন টোনে কথা বলে মানুষ, এবং এইটা মানুষকে যে কোনো সংস্কৃতি কিংবা অঞ্চলের মানুষকে যুক্ত করতে পারে। মাংস শুটকি বানানোটা, এই প্রক্রিয়াটা সবসময় ব্যবহার করা হয়েছে সারা বিশ্ব জুড়ে মাংস সংরক্ষণ করার জন্য, যখন ফ্রিজ ছিল না। তো ড্রাইং যখন করা হচ্ছে বা শুকানো যখন হচ্ছে, তখন সেটা মাংস থেকে ময়েশ্চারটা সরিয়ে নিচ্ছে। ময়েশ্চার কি জিনিস? পানি। আচ্ছা, পানিটা যেটা আছে যেটাকে বলি, কিন্তু এটাতে হচ্ছে আর্দ্রতা বলে, হ্যাঁ, মাংসের হচ্ছে শিশির বা আর্দ্রতা যেটাকে বলে, সেটা সরিয়ে নেয় আর্দ্রতাটাকে, যাতে করে মাইক্রো অর্গানিজম কি জিনিস? মাইক্রো অর্গানিজম এর মানে হচ্ছে অণুজীব যেটাকে বলা হয়, যাতে গজাতে না পারে অণুজীবটা। ড্রাই সসেজ, মিট শ্যাঙ্কস এবং জার্কি প্রোডাক্টস, এগুলো সমস্তই হচ্ছে মাংসের শুটকির উদাহরণ বা শুকনো মাংসের উদাহরণ, যেগুলো রুম টেম্পারেচারে, কক্ষ তাপমাত্রায় লম্বা সময় ধরে সংরক্ষণ করে রাখা যায়।
There are various techniques of drying meat which inspired so many recipes all around the globe. The way people in Mymensingh cook the goru shutki or dried beef is not much dissimilar to the way my grandparents cooked it in Feni. মাংস শুটকি রান্নার এত এত টেকনিক আছে যে এটা সারা বিশ্ব জুড়ে বা সারা ভূগোল জুড়ে অনেক রেসিপিকে ইন্সপায়ার করেছে, উৎসাহিত করেছে। ময়মনসিংহ এর লোকজন যেই উপায়ে গরু শুটকি বা ড্রাইড বিফ রান্না করে সেটা ভিন্ন না যেভাবে আমার দাদা দাদি বা নানা নানি ফেনীতে রান্না করতেন। Dried beef or guru should be similar to beef jerkies or any other dried meat, but instead of using dry spices for dry brining, the people uh, dry brining. The in Bangladesh, the meat is boiled with salt and turmeric powder. In some places, ginger garlic paste is also used. Then it is dried in the sun. The sun-dried meat is then soaked and shredded for cooking. তো এই যে ড্রাইড বিফ বা গরু শুটকি এবং এটা বিফ জার্কির সাথে অনেক মিল আছে। তো ড্রাই স্পাইসেস শুকনো মশলা ব্যবহার করার চাইতে বাংলাদেশে বরঞ্চ এটাকে কি করা হয়, লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করা হয় এবং কিছু কিছু জায়গাতে জিঞ্জার গার্লিক আদা আর হচ্ছে রসুনের পেস্ট ব্যবহার করা হয়। তারপর সেটা রোদে শুকানো হয়, আর রোদে শুকানো মাংসটা তারপর হচ্ছে ভেজানো হয় এবং শ্রেডেড করা হয়, পাস্ট টেন্সে আছে, একদম কুচি ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, কুচি কুচি করে ফেলা হয়। ওকে, সো মিস্টার রফিক, নেক্সট ইন লাইন রেসিপিটা পড়ান দেখি আমাদের। মিস্টার রফিক আছেন, শুনতে পাচ্ছেন? ওকে, সো নেক্সট ইন লাইন মিস তন্নি, পড়ান দেখি। মিস তন্নি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু জি আলাইকুম। স্যার। হ্যাঁ, সেক্টর 6 3 নাম্বার রোড, মাইডাস যে রোডে না, মাইডাস যে রোডে মাইডাসের অপোজিটেই দেখেন 8 নাম্বার বাড়িটা। ঠিক আছে, 6 নাম্বার সেক্টর 3 নাম্বার রোড How to make 8 গরুর চতুর্থ শুটকি? তলা। Ingredients: 1 kg of beef, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 অপোজিটে teaspoon দেখবেন turmeric রিডেন্স কলেজ powder, আছে, 1 ওটার পাশে teaspoon salt, 8 নাম্বার বাড়ি, half teaspoon লাল ginger রঙের টিকে। paste, half teaspoon garlic paste, অবশ্যই half অবশ্যই। teaspoon cup water. Thread and needle. Method: boil the meat with all the ingredients. The meat should be thoroughly boiled so that no water or moisture remains, but don't burn. Disinfect the thread and the needle by putting it in boiling water for 3-4 minutes. Take the boiled meat cups and needle those into the thread and sun dry for 5 days. You could also use a large dish for drying in the sun. The meat should be dried until they turn hard like bones. Don't forget to turn the pieces over every now and then on the dish. Cover the dish with a thin net to protect from birds. Store in airtight containers for 4-5 months. 4 to 5 গরুর months. শুটকি Thank ভুনা you. রেসিপি. Thank you so much. Ingredients: dried beef, uh, Okay, thank 300 you so much. So let's see, প্রথম ইনগ্রেডিয়েন্টসটা দেখি কিভাবে তৈরি করা হয় গরু শুটকিটা। হাউ টু মেক গরু শুটকি। ইনগ্রেডিয়েন্টস প্রথমে শব্দটা আছে, এটা মানে কি ইনগ্রেডিয়েন্টস? যে কোনো জিনিস কিনলেও এটাকে আমরা দেখি যে ইনগ্রেডিয়েন্টস শব্দটা লেখা থাকে, স্যার, উপাদান, উপকরণ। উপকরণ বা উপাদান, উপকরণ উপাদান। কি কি এটা দেওয়া কি আছে? সিনোনিম কি এলিমেন্ট? এলিমেন্টস। এলিমেন্টস। হ্যাঁ, এলিমেন্টস বলা যেতে পারে। সো প্রথমে বলা হচ্ছে যে 1 কেজি অফ বিফ খাড়ি কাট পিসেস, রান্না তরকারির জন্য যে পিস পিস করা হয় এরকম ধরনের পিস। এটা একটু মানেটা দেখবো আমি। 1 টিস্পুন অফ টার্মেরিক পাউডার, 1 চা চামচ। টার্মেরিক পাউডার কি জিনিস? হলুদ। হলুদ পাখি। হ্যাঁ, হলুদ পাউডার যেটা আছে সেটা। তারপর 1 টিস্পুন অফ সল্ট, 1 চামচ লবণ, আধা চা চামচ হচ্ছে আদার পেস্ট, আধা চা চামচ হচ্ছে গার্লিক পেস্ট। গার্লিক কি জিনিস? রসুন। রসুন। হ্যাঁ, আধা কাপ পানি, আর হচ্ছে
থ্রেড এন্ড নিডল, থ্রেড এন্ড নিডল সুতা কি জিনিস? আর সুই। সুতা এবং সুই, সুই সুতা লাগবে, এটাকে মালা গাঁথতে হবে। ওকে, সো মেথড, মেথড হচ্ছে উপায়। Boil the meat with all the ingredients. The meat should be thoroughly boiled so that no water or moisture remains, so but don't burn. তো মাংসকে সমস্ত উপাদান সহ কি করতে হবে? সিদ্ধ করতে হবে। বয়েল মানে কিন্তু এমনিতে ফোটানো, তাই না? সিদ্ধ করা হতে যাবে এখানে। করো স্যার বোঝায়। হ্যাঁ, দ্য মিট শুড বি থরলি বয়েল, ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করতে হবে যাতে করে কোনো রকম পানি বা ময়েশ্চার, আর্দ্রতা না থাকে, কিন্তু পোড়ানো যাবে না। Disinfect the thread and needle by putting it in boiling water for 3 to 4 minutes. Take the boiled meat cubes and needle those into the thread and sun dry for 4 to 5 days. You could always use a large dish for drying in the sun. The meat should be dried until they turn hard like bones. Don't forget to turn the pieces now over every now and then on the dish. Cover the dish with a thin net to protect from burns. Store in airtight containers for 4 to 5 months. আচ্ছা, বলা হচ্ছে তো ডিসইনফেক্ট, জীবাণুমুক্ত করতে হবে সুতাটাকে এবং সুইটাকে, এটাকে ফুটন্ত পানিতে 3-4 মিনিট রেখে তারপর হচ্ছে ওই বয়েলড মিট কিউব, যেটা মাংসের যে টুকরোগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলোকে নিয়ে সুতা দিয়ে সুই দিয়ে সুতায় গাঁথতে হবে এবং 4 থেকে 5 দিন ওই মালাটাকে রোদে শুকাতে হবে, সান ড্রাই যেটাকে বলে, রোদে শুকানো, এটা লিখে রাখতে পারেন, সান ড্রাই। এছাড়াও আপনি হচ্ছে রোদে শুকানোর জন্য একটা বড় ডিশ ব্যবহার করতে পারেন। মাংসটাকে শুকাতে হবে যতক্ষণ পর্যন্ত তারা হাড্ডির মতো শক্ত হয়ে না যায়। এবং বলছে যে এভরি নাও অ্যান্ড দেন, ডিশের উপরে এভরি নাও অ্যান্ড দেন, এই কিছুক্ষণ পর পর এটাকে উল্টাতে ভুল, মানে পাশ চেঞ্জ করে দেওয়া, যেটাকে উল্টে দেওয়া ভুলবেন না। এবং একটা পাতলা নেট দিয়ে হচ্ছে ডিশটা ঢেকে দিতে পারেন পাখির হাত থেকে এটাকে রক্ষা করতে, বিশেষ করে কাক খুব বিরক্ত করে। এবং 4 থেকে 5 মাস এয়ারটাইট কন্টেইনারে আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন। এবার হচ্ছে রেসিপি, শুটকি ভুনার রেসিপি, মিস্টার রফিক করেন দেখি। ওকে, নো, nothing on Mr. Rafiq's end. Interesting case. Okay, let's wait for a bit. সো রেসিপিটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে প্রচুর দারুণ দারুণ জিনিস আছে, যেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস গুলো আমার বিশেষ করে পছন্দ হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এগুলো কি কি জিনিস, দেখা যাবে সবই আমাদের রান্নাঘরে আছে, বাট ইট ইজ রিয়েলি নেসেসারি টু ফাইন্ড আউট দিস কাইন্ড অফ স্টাফস। সো মিস্টার রফিক আছেন, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করতে হবে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। সো রেসিপিটা করেন দেখি, গরু শুটকি ভুনা রেসিপি। থ্যাংক ইউ স্যার। গরু শুটকি ভুনা রেসিপি। ইনগ্রেডিয়েন্টস: dried beef 300 gram, soaked overnight in water. Well, so এখানে কি বলবো, 3/4 কাপ, 3/2, 4/3, থার্ড, 4/3 cup. Thank you. Bay leaf 2 piece, cinnamon 1 medium stick, clove 4 piece, cardamom 4 piece, dried red chill 4/3 piece, onion salted 2 to 1 cup, ginger garlic paste 2 tablespoon, turmeric powder 1 tablespoon, red chili powder 2 teaspoon, coriander powder 1 tablespoon, cumin powder 1 teaspoon, roasted cumin powder 1 teaspoon, gram masala 1 teaspoon. ও মিস্টার রফিক, So এটাকে 3/4 yes বলে, sir, হ্যাঁ সবচেয়ে সহজ কাজ হচ্ছে 3, এগুলো না বলে 3/4 বলবেন। 3/4. হ্যাঁ 3/4 Yes sir. সবচেয়ে Okay easy। sir. Gram masala half teaspoon, salt to taste, hot water half liter, garlic clove optional, 6 clove oil. Method: boil the soaked shutki well, then they are soft. Stir them in the food processor or by hand using mortar and পেসেল, pestle. এখানে কি হবে না, pestle, পেসেল, or even using the traditional shell pata. শিলপাটা, Shilpata শিলপাটা। take a Shilpata. Take a heavy bottom, deep pan and heat up on the stove on medium flame. Pour in the well and heat to warm. And bay leaf, cinnamon, cloves
cardamom, dried red chili. Cook until they release Release oil. fra- fragrance. Add pestle, sliced onion and fry them on medium flame for about 50 minutes until they are light brown in color. Then add a ginger paste, garlic paste, and fry for another 5 minutes. Keep the flame medium to low and stir often. Add a little bit of water so that it spice mix doesn't stick to the bottom. Next, add the dry spices, coriander, cumin, and red chili. Continue frying the onion along with the spices for about 50 minutes. But by now, it's been 30 minutes since we started. Your onion should have taken on a reddish brown color and the spices Brown started color, realize, releasing their oil. yes, releasing the well. Releasing their oil. Salt Thank you it so is a much. okay, sir. So let's see what we have until now. গরুর শুটকি ভুনা রেসিপিতে বলা হচ্ছে প্রথম উপাদান হিসেবে আছে ড্রাইড বিফ 300 গ্রাম সোকড ওভারনাইট ইন ওয়াটার। এই লাইনটার মানে কি? সোকড ওভারনাইট ইন ওয়াটার। সারা রাত ভিজিয়ে রাখা পানিতে। অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর তেল বলা হয়েছে দিতে 3/4 তেল দিতে বলা হয়েছে, 1 কাপের 4 ভাগে 3 ভাগ। বে লিফ দেওয়া হচ্ছে 2 পিস। বে লিফ কি জিনিস? তেজপাতা। তেজপাতা। সিনামন কি জিনিস? যেটা একটা মিডিয়াম স্টিক দিতে বলা হয়েছে। দারচিনি। সেটা কি যে দারচিনি যেটা বলে? হ্যাঁ। ক্লোভ কি জিনিস? 4 পিস দিতে বলা হয়েছে। এলাচ। এলাচ। নো স্যার। ক্লোভ হচ্ছে ক্লোভস জানি না। লবঙ্গ। লবঙ্গ স্যার। ক্লোভ হচ্ছে লবঙ্গ। কার্ডামম হচ্ছে মনে এলাচ। কার্ডামম হচ্ছে এলাচ। ড্রাইড রেড চিলিটা কি জিনিস? সেটা কি স্যার মরিচ? শুকনো মরিচ। এটা গুঁড়া না, এটা পাউডার থাকতো, মানে আস্ত এটা শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ। অনিয়ন স্লাইসড হচ্ছে কি পেঁয়াজের কুচি। কুচি করে কাটা। পেঁয়াজ কুচি। জিঞ্জার গার্লিক পেস্ট আমরা জানি কি জিনিস? আদা আর আদা হচ্ছে রসুন বাটা। হলুদের গুঁড়া যেটা আছে, হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া। কোরিয়ান্ডার পাউডার কি জিনিস? ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া। আর কিউমিন পাউডার? আর এসে জিরার গুঁড়া। কিউমিন হচ্ছে জিরার গুঁড়া। রোস্টেড কিউমিন পাউডার কি? স্যার এটা জানি না। সেটা কি যে গরুর মাংসের জন্য যে মশলাটা বলে? জিরা গুঁড়াই, তবে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরা বলে না? ও আচ্ছা। ওইটা রোস্টেড। গরম মশলা যেটা আছে আধা চা চামচ। সল্ট টু টেস্ট মানে হচ্ছে লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। স্বাদ অনুযায়ী লবণ। হট ওয়াটার দেওয়া হয়েছে আধা লিটার দিতে বলা আছে। গার্লিক ক্লোভসটা আবার কি জিনিস? গার্লিক ক্লোভস এগুলো হচ্ছে অপশনাল আর কি, যদি মনে হয় যে আস্তা রসুন দিতে হবে, অনেকে আস্তা রসুন দেয় খাবারের মধ্যে, ভালো লাগে। লবঙ্গ দেয়, তো ওদের জন্য রাখা হয়েছে 6টা লবঙ্গ বা রসুন দেওয়া যেতে পারে। মেথডটা: the boil the soaked shutki well. When they are soft, shred them in the food processor or by hand using mortar and pestle, or even using the traditional shilpata. তো প্রথমে বলা হয়েছে সিদ্ধ করতে ভালো করে ভেজানো শুটকিটাকে। যখন এগুলো নরম হয়ে যাবে তখন এটাকে ফুড প্রসেসর নামে একটা জিনিস আছে, সেখানে শ্রেড একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে হবে, টুকরো টুকরো করে ফেলতে হবে। অথবা আপনি হাতেও পিষতে পারেন। মর্টার এবং পেসল কি জিনিস বলেন? আগেকার দিনে যখন হচ্ছে জল আর মিয়া দিয়ে শিলপাটা না, হামানদিস্তা বলে এটা, if I'm not mistaken। ওই আগে হচ্ছে পান খাওয়ার জন্য যে একটা ছেঁচুনি ব্যবহার করতো, ওইটা হচ্ছে মর্টার এন্ড পেসেল বলে। কেমিস্ট্রি ল্যাবে গেলে দেখবেন ভালো, এটা কেমিস্ট্রি ল্যাবে মর্টার এন্ড পেসেলই বলে এটাকে। চালের গুঁড়িও করা হয় বড় গুলোয়। হ্যাঁ, এটা দিয়ে পান টান এগুলো সব, মানে সুপারি ছাঁচা যায় মনে হয় এটা দিয়ে। এই কাজে অনেক কাজ করা যায় এটা দিয়ে। অথবা আপনি ট্র্যাডিশনাল যে শিলপাটা আছে সেটা ব্যবহার করতে পারেন। টেক এ হেভি বটম ডিপ প্যান এন্ড হিট ইট অন দ্য স্টোভ অন মিডিয়াম ফ্লেম। মাঝারি আছে একটা, মানে খুব গভীর টাইপের একটা প্যান নিতে হবে এবং সেটাকে গরম করতে হবে মাঝারি আছে। তারপর তেল ঢালতে হবে, pour in the oil and heat to burn। তো উষ্ণ তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঢেলে। তারপর সেখানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচি, শুকনো মরিচ, এবং রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল ছেড়ে দেয়। As you get a fragrance, add sliced onion and fry them on medium flame for about 15 minutes until they are light brown in color.
যখন সুবাস আসা শুরু করবে তখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং এটাকে ফ্রাই করতে হবে, ভাজতে হবে মাঝারি আছে 15 মিনিটের মতো, যতক্ষণ না এর রং এসে দাঁড়ায় হালকা বাদামি থেকে। তারপর যেটা করতে হবে, আদার পেস্ট দিতে হবে, রসুনের পেস্ট দিতে হবে এবং আরো 5 মিনিট ভাজতে হবে। এবং তখন কি করতে হবে, যে আঁচ যেটা আছে ফ্লেম, অগ্নিশিখা এটাকে আসলে আঁচ বলবো রান্নার ক্ষেত্রে, আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এবং স্টিয়ার অফেন। এখানে স্টিয়ার মানে কি, STIR, হোয়াটস দ্য মিনিং অফ ইট? নাড়াচাড়া দিতে হবে, শুধু ওখানে দিয়ে দিলাম, নাড়তে হবে না। নাড়া হচ্ছে স্টিয়ার, STIR. Add a little bit of water so that the spice mix doesn't stick to the bottom. তো হালকা পানি দিতে হবে যাতে করে মশলার মিশ্রণটা হচ্ছে ওই তলায় লেগে না যায়। Next, add the dry spices, coriander, cumin and red chili. Continue frying the onions along with the spices for about 15 more minutes. By now, it's been 30 minutes since we started. Your onions should have taken on a reddish brown color, and the spices started releasing their oil. তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে, ধনিয়া, তারপর হচ্ছে জিরা এবং হচ্ছে লাল মরিচ। ওকে, তারপর হচ্ছে এই পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে মশলার সাথে আরো 15 মিনিটের, প্রায় 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু 30 মিনিট হয়ে গেছে শুরু করা, এবং আপনার পেঁয়াজের রং হয়ে যাবে একটু লালচে বাদামি ধরনের এবং মশলা থেকে তেল বের হওয়া শুরু হবে। সল্ট ইজ এ ট্রিকি কম্পোনেন্ট। এখানে লবণের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং দেওয়া আছে, এটা কে পড়বেন দেখি। ওকে, সো মিস্টার আবু নাইম আমাদের সাথে আছেন। মিস্টার নাইম, আর ইউ দেয়ার? প্লিজ টার্ন অন দ্য মাইক। নাইম সাহেব আমাদের আসসালামু রেসিপি আলাইকুম। শুনছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর্টিকেলটা ওপেন করতে পেরেছেন? কোথা থেকে বলবো স্যার? সল্ট ইজ এ ট্রিকি কম্পোনেন্ট ইন দিস ডিশ, এখান থেকে। গরু শুটকি ভুনার এখানে একটা প্যারা আছে মাঝামাঝি। Salt is a tricky combination in this dish, as salt is at a different stage. Be careful with it, otherwise it might get too salty. When the spices and fried well, you will see oil floating over. This is the perfect time to add the shredded meat. Fry the meat, stirring frequently to check that it not sticking to the pan for 15 minutes on high heat. Add a splash of hot water if the spices seem too dry. We want we want a thick gravy like Consistency consistency here. here. At this point, some like to add garlic clove which get a bit softer. My mother added potato cut in the musty slice, but if you want to avoid them, that's absolutely alright. On the consistency seem perfect and the meat is tender and the spices seem to be cooking properly. It's time to turn the heat off and serve. Serve this heavenly dish with paratha, with rice, flat bread or pulao. It tastes good with anything, but I prefer to pair it with rice. White rice. Okay, thank you so much, Mr. Naim. So let's see. Salt is a tricky component in this dish. As salt is added at different stages, be careful with it, otherwise it might get too salty. তো এই ডিশটাতে সবচেয়ে ট্রিকি মানে একটু ভেজালের জিনিস হচ্ছে লবণটা, কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন স্টেজে আলাদা আলাদা করে লবণ নিতে হয়, এই কারণে সাবধান থাকেন এটা নিয়ে, না হলে হচ্ছে খুব বেশি লবণাক্ত হয়ে যাবে। When the spices are fried well, you will see oil floating water over. This is the perfect time to add the shredded meat. Fry the meat, stirring frequently to check that it's not sticking to the pan for 15 minutes on high heat. Add a splash of hot water if the spices seem too dry. We want a thick gravy-like consistency here. মজার জিনিস এখানে, যখন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেল ভাসছে উপরে, এবং এটাই পারফেক্ট সময় যে আপনি তখন ওই পেশা মাংসটাকে দিয়ে দিবেন।
মাংসটা ভাজতে হবে এবং ফ্রিকোয়েন্টলি ঘন ঘন এটাকে নাড়তে হবে চেক করার জন্য, যাতে এটা করে প্যানের তলায় লেগে যাতে না যায়, এবং ভারী ভারী আছে বা উঁচু আছে 15 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। যদি মশলাগুলোকে বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে গরম পানির একটা ঝাপটা দিতে হবে সেখানে, কারণ আমরা এখানে হচ্ছে একটা ঠিক একটু ভারী গ্রেভির মতো একটা কনসিস্টেন্সি, থকথকে ভাব চাই। গ্রেভি জিনিসটা কি বলেন তো দেখি? ঝোল। ঝোল, তবে কোন ঝোলটা? ডাল, ডালেরটা কি ঘন স্যার ঘন একদম, ঘন যে স্যার ঘন ঝোল স্যার, ভুনা থাকে না, মাখা ভুনার মাখা ভিতরে যেটা যে, ঝোল হ্যাঁ মাখা স্যার, মাখা যেটা, ভুনার মধ্যে যেটুকু মশলা মশলা থাকে সব। ওইটাকে গ্রেভি বলে। হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে গ্রেভি, ওইটার মতো করতে হবে। এই পয়েন্টে আমরা কি করব? আচ্ছা, গার্লিক ক্লোভটা আবার কি জিনিস? এটা কি নতুন মশলা নাকি? গার্লিক ক্লোভের মধ্যে কিন্তু কমা নেই, ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটু দেখতে হবে গার্লিক ক্লোভ বলে কিছু আছে নাকি। তো তখন হচ্ছে কেউ কেউ হচ্ছে গার্লিক, রসুন এবং লবঙ্গ অ্যাড করতে চায়, যেটা একটু নরম হতে পারে যাতে। আমার মা আলু অ্যাড করতেন এবং কাট ইন ম্যাচস্টিক স্লাইসেস। এখন আলুকে ম্যাচস্টিক স্লাইসেস মানে কি বোঝানো হয়েছে? ম্যাচের কাঠির মতো পাতলা করে করে ফালি দেওয়া, যেটা আর কি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ক্লোভ। গার্লিক ক্লোভ কি জিনিস স্যার জানেন? আস্ত আস্ত রসুন মনে না হয় না স্যার। না, রসুনের যে কোয়া থাকে না, আলাদা হয় না, রসুন তো অনেক ছোট ছোট জি স্যার। টুকরা হয়ে যায়, ওই এক একটা কোয়াকে হচ্ছে ক্লোভ বলে। কোয়া। এই তো চিন্তা করছি যে গার্লিক ক্লোভের মধ্যে কমা নেই, দ্যাট মিনস এটা হচ্ছে ওই অন্য কিছু একটা। তো সার্চ করলাম, ক্লোভটা হচ্ছে ওই একটা টুকরোটা, ওই রসুনের যে আলাদা আলাদা ভাগ হয়ে যায় না, এক একটা টুকরাকে কোয়াকে বলা হচ্ছে গার্লিক ক্লোভস। ওকে, তো অনেকে এগুলো অ্যাড করেন যারা, যেটা একটু নরম হয়ে যেতে পারে। আমার মা আলু অ্যাড করতেন এবং অনেক, কিন্তু আপনি যদি এটা অ্যাভয়েড করতে চান আপনি অ্যাবসলিউটলি অলরাইট, ঠিক আছে, অনেকে আলু পছন্দ করেন। When the consistency seems perfect and the meat is tender and spices seem to be cooked thoroughly, it is time to turn off the heat off and serve. যখন মনে হবে যে থকথকে ভাবটা পারফেক্ট এসেছে এবং মাংসটা টেন্ডার আছে, টেন্ডার বলতে একটু নরম নরম ভাব আসছে এবং মশলাটা খুব ভালোভাবে রান্না হয়েছে মনে হচ্ছে, তখন সময় হয়েছে যে আপনি চুলাটা বন্ধ করেন এবং পরিবেশন করতে পারেন। Serve this heavenly dish with porota, white rice, flatbread, bread, or pulao. It tastes good with anything, but I prefer to pair it with white rice. তো এই স্বর্গীয়, হেভেনলি স্বর্গীয় এই যে খাবারটা আছে সেটা আপনি পরিবেশন করতে পারেন পরোটা, হোয়াইট রাইস কি জিনিস বলেন দেখি? বিয়ে শাদী দাওয়াতে গেলে সাদা আমরা ভাত। পোলাও, সাদা হ্যাঁ ভাত সাদা ভাত পোলাওর সাথে বলে যে সাদা ভাত লাগবে, তো ওই সাদা ভাতের সাথে ফ্ল্যাট ব্রেডটা হচ্ছে কি আমাদের নর্মাল যে রুটিটা আছে সেটার সাথে অথবা পোলাওয়ের সাথে, এটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, কিন্তু আমি প্রেফার করি এটাকে সাদা ভাতের সাথে খেতে, পেয়ার ইট, এটার সাথে মেলাতে পছন্দ করি সাদা ভাত। সো এই গেল হচ্ছে আমাদের রেসিপি এবং হচ্ছে এটার পেছনে ইতিহাস। সো অনেক দিন পরে আমরা হচ্ছে রেসিপি আর্টিকেল পেয়েছি এবং এটা চুজ করার পেছনে কিছু কারণ আছে। প্রথমত এখানে কিছু স্মৃতিচারণ আছে ছোটবেলায়, আসলে এটা মিলে যায়। দ্বিতীয়ত হচ্ছে কিছু রেসিপি আছে, রেসিপির মধ্যে কিন্তু প্রচুর মশলা হাবিজাবির অনেক কিছু নাম আছে যেটা আমাদের আসলেই দরকার। আর রান্না করার জন্য হচ্ছে যেই ধরনের ওয়ার্ডগুলো লাগে একটা রেসিপি বর্ণনা করতে, সেগুলো আমরা শিখে যাচ্ছি। সো ডেফিনেটলি দেখা যাবে কেউ আপনাকে, সাপোজ বাইরের কারোর সাথে আপনার কথোপকথন হচ্ছে, তার সাথে আপনি রেসিপি নিয়ে কথা বলতে পারেন খুব ইজিলি, কিভাবে রান্না করতে হয়। আপনি আপনার কোনো বিদেশি ফ্রেন্ড থাকলে তাকে শেখাতে পারবেন যে এইভাবে এইভাবে ড্রাইড বিফ জার্কি এটা রান্না করতে হয়। কারণ আপনি শুটকি চেনেন কিন্তু সেই বেচারা তো শুটকি চেনে না, সে চিনে জার্কি, তাকে জার্কিটা বলতে হবে। So that's why we need to learn these words so that we can communicate effectively. এবং এটা আমাদের একদম জীবনের সাথে সম্পর্কিত জিনিসপত্র। সো নেক্সট দিনের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ছেলেবেলার বা আপনার পছন্দের, খুবই পছন্দের, যেমন এখানে যে রেসিপিটা দিয়েছে এটা কিন্তু আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা রেসিপি। আপনারা প্রত্যেকে আপনাদের পছন্দের রেসিপির পেছনে ইতিহাসটা, কেন এটা আপনার এত পছন্দের এবং এটা কিভাবে রান্না করতে হয়, কিসের সাথে খেতে ভালো লাগে, এই জিনিসগুলো উঠিয়ে আনা হবে। সম্ভব? কি মনে হয়, আইডিয়াটা কেমন? ইনশাল্লাহ স্যার, করতেছি। এটার হেল্প নিতে পারবেন কিভাবে সাজিয়েছে। তো আপনাদের আপনাদের মতো করে বলা সম্ভব না? মিস ইসরাত, মিস তনি, মিস তন্নি, মিস শামু, Yes, sir. মিস্টার রফিক, সম্ভব? একজনের গলা Yes, শুনলাম। sir. হ্যাঁ, মিস তন্নির গলা শুনলাম। মিস শামু, সম্ভব? আপনার ফেভারিট রেসিপি, আপনার থাকে না ছোটবেলা থেকে একটা জি প্রিয় স্যার প্রিয় পারবো। একটা খাবারের রেসিপি থাকে, মিস্টার রফিক, পসিবল? ইয়েস স্যার। ইয়েস ওকে, স্যার। ওকে, দ্যাটস প্রিটি গুড। আমি একটু লেট করে বললাম কি জন্য, আপনি তো বললে তখন বলবেন কি ব্যাপার, তোর নিজ জায়গায় রফিক স্যারের কোনো শুনতেছি, এই জন্য দেরি করে বললাম স্যার। না, এটা মাঝে মধ্যে হয়, খুবই ভুতুরে ব্যাপার হয়েছে যে জি স্যার। একজনের ডাকলে আরেকজনকে পাওয়া যায়। যাক, ওকে, সো দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং এবং আশা করি আজকের আর্টিকেলটা ভালো লেগেছে
ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা যখন করছিলাম স্টার্টিংটা, তখন আমার নিজের ছেলেবেলার কথা মনে হচ্ছে যে না ঠিক আছে, তখন ফ্রিজ টিজ ছিল না, মাংস টাংস জাল দিয়ে এক সপ্তাহ হচ্ছে সেই খাওয়া দাওয়া হতো, তারপর শেষ। আর আসার সময় সর্বোচ্চ হচ্ছে শুটকিটা নিয়ে আসা হতো, যাতে এটা মোটামুটি কয়েক মাস খাওয়া যায়। সো এটা হচ্ছে একদম মানে রিয়েলিস্টিক টাইপের মেমরি ছিল। আর রেসিপিগুলো সবসময় আসলে দেখতে ভালো লাগে, যেমন হচ্ছে বর্ণনাগুলো মনে হয় না যে আপনি রান্নাটা দেখতে পাচ্ছেন বর্ণনা দেখলে। এবং আপনারা যারা হচ্ছে বেসিক্যালি শখ করে রান্না করেন বা রান্না করতে ভালো লাগে, সেক্ষেত্রে এই রেসিপিটা নিতে সমস্যা কি, তাই না? ট্রাই করতে পারি না আমরা, ইসরাত ম্যাম কি বলেন? Yes, sir. যাক, মানে এখন তো মানুষ অনেক কিছু ট্রাই করছে। ওই দিন দেখলাম যে কাঠগোলাপের পাকোড়া রান্না করা হচ্ছে। সো পিপল আর ট্রাইং আউট ডিফারেন্ট থিংস ফ্রম ইউটিউব অর সামওয়্যার এলস। এখন মানুষ এক্সপেরিমেন্টাল রান্নাতে যাচ্ছে। So we will also find some, I think, interesting recipes in the future. So thank you so much for being here, and I will see you tomorrow with a new session and new discussion. So until then, stay safe, keep planning, and have a good time. Take care, everyone. Have a nice day.